আমাদের সন্ধ্যেবেলার নাস্তা হবে পাস্তা। কি হবে? পাস্তা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন সকালবেলা আমি ব্রাশ করে নিচ্ছি, তো তারপর যাব রান্নাঘরের কাজ সারবো, রান্না করব, রান্না বসাবো। তারপর তোমার আজকে মেয়ের পরীক্ষা রয়েছে আর ওর বাবারও মর্নিং ডিউটি, তো আমাকেই নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। তো দেখো আমি এখানে মেয়েকে দিয়ে চলে এসেছি, এসে তারপর ঘরের বিছানা তুলছি আর ওখানে রান্না কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে, সেগুলো বসিয়ে দিয়ে এসেছি। তো আজকে বেশি কিছু রান্না করিনি, ডিম করেছি আর উচ্ছে আলু ভেজেছিলাম, পালং শাক করেছিলাম সকালে, পালং শাক উচ্ছে আলু ভাজা, ডাল করে চলে গেছিলাম মেয়েকে নিয়ে। তো এসে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, আজকে আর চেঞ্জ করিনি। ডিমের ঝোলটা বসিয়ে তারপর এসেছি বিছানাটা গুছাতে। তো আমার সকালবেলা যদি ওর বাবা না থাকে আমার কাজ অনেক চাপ পড়ে যায় বেশি, কারণ ওকে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, দুটো একসাথে করতে হয়, আবার রান্না বান্না ঘরের কাজ সব করতে হয়, তার জন্য আমার খুব প্রচুর চাপ পড়ে যায়। আর থাকলে একটু দিয়ে আসে তো অতটা মানে ওই কাজটা থেকে বিরত থাকি আমি, তো নিয়ে আসতে হয় একবার, অত কোনো কষ্ট হয় না, কিন্তু দিয়ে আসা নিয়ে আসা চারবার করে যাওয়া আসা খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এগুলো করে আমি আবার ওকে আনতে যাব আজকে, যেহেতু পরীক্ষা, তো 1-1.5 ঘন্টার পরীক্ষা, আমাকে ওই 1 ঘন্টার মধ্যেই বেরোতে হয়, কারণ দিয়ে আসি 11টা থেকে পরীক্ষা, দিয়ে আসতে আসতে আমার 11:30 বেজে যায়, আবার 12:30টায় বেরিয়ে যাই, গিয়ে নিয়ে আসি। তো বিছানাটা তুলে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাঁট দিয়ে তারপর তরকারিটা নামিয়ে তারপর চলে যাব আমি আবার ওকে আনতে। তো আজকে আমি প্রচুর ব্যস্ত রয়েছি, মানে এর ফাঁকে ফাঁকে একটু একটু করছি কাজ, আর তোমাদের সাথে যেইটুকুনি পারছি শেয়ার করছি। সব কাজ, সম্পূর্ণ কাজ আমি আজকে শেয়ার করতে পারলাম না, তো তার জন্য দুঃখিত। আর এখানে দেখো, আমি যেখানে ঘরটা মানে ময়লাগুলো নিয়ে যাচ্ছি ওই দিকটা আমাদের ছাদ, তো আজকে ময়লাগুলো ওই পাশে নিয়ে যাচ্ছে, আর এই পাশে না ঝাঁট দিয়ে নেওয়া যায় না, ওইটুকুনি নিয়ে গেলে ওই হাওয়ায় আবার ঘরেই ধুলা চলে আসে। তো ওই জায়গাটা একটু ঝাঁট দেবো, ওই নিচটা একটু ঝাঁট দেবো, তার জন্য ময়লাগুলো ওইখানে নিচ্ছি। আর বাকি ঘরগুলোও ঝাঁট দেওয়া বাকি আছে, ওগুলোও ঝাঁট দেবো। তো আগে আমি আমার ঘরটা পরিষ্কার করে নিয়ে একবারে বেরিয়ে যাব, বেরিয়ে ওই ঘর করে একটু টাইম আছে এখনও যতটা, তো ওই ঘর ঝাঁট দেওয়া হয়ে যাবে, ঘরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে যাবে ওইটুকুনি টাইমের মধ্যে, ঝাঁট দিয়ে তারপর চলে যাব। আজকে মানে ঝামেলা রয়েছে বলে আমি আজকে আর ড্রেসটা চেঞ্জ করিনি, এই পরেই চলে যাব। তবে যা গরম পড়েছে, প্রচুর ঘেমেও গেছি, কিছু করার নেই, এখন ওই করতে গেলে না দেরি হয়ে যাবে। এসে 1 ঘন্টার জন্য আমি আবার জামা চেঞ্জ করব, আবার পরতেও তো একটা টাইম লাগে, চেঞ্জ করতেও সময় লাগে, তো তার জন্য আমি আর চেঞ্জ করিনি আজকে। তো যাই হোক, তোমরা দেখো, সাথে থাকো, আমি যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব, আর না পারলে তো জানিয়েই দেবো তোমাদের। বলো। টু মাই চ্যানেল রিপাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমি এখন চলে এসেছি সন্ধেবেলার নাস্তা তৈরি করতে। আমাদের সন্ধেবেলার নাস্তা হবে পাস্তা। কি হবে? পাস্তা। আমরা আজকে সন্ধেবেলা খাবো পাস্তা। তো আমি পাস্তা রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। যে এখানে আমি পাস্তা সেদ্ধ করে নিয়েছি আগে, আর এখানে আছে গাজর, আলু আর ক্যাপসিকাম, আর এখানে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ, আর ওখানে এটা সস, আর এটা হচ্ছে সয়া সস, এটা দিয়ে তো আমি রান্নাটা করব। তো চলো শুরু করা যাক। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেল দিয়ে দেবো। ও মামা
মা হুম, আমার তো মনে হচ্ছে এতটা ছিল, এতটা কি করে হয়ে গেল? কি সোনা? এই যে এই দাগটা তো সমানই ছিল, এখানে তো ছিল, এখানে কি করে চলে? ওটা তোমরা ইউজ করো, তুমি ইউজ করতে করতে হয়তো করে দিয়েছো, আমরা তো তেমন কেউ ধরি না। ধরবা ঘোলা আসছে ক্যামেরাটা সমানে। একটা সস নিলাম, একটা ছিঁড়ে। সস নিয়ে কি করবা? পাস্তাটা কত টাকা হলো? হ্যাঁ, পাস্তাটা কখন হবে? এই তো এখনই হবে। দেখো আমার তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। শোনো, সরো, গায়ে তেল ছিটবে। জল না কেন খাই শুকিয়ে যাচ্ছে। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু এরকমই থাকবে। দাঁড়াও, এটা দিয়ে নিই। সবজিটা দিয়ে দিলাম। সবজিটা আমি একটু বেশি দিয়েছি, কারণ কালকে আমার বরের মর্নিং ডিউটি আছে, তো ভাবছি ওকে একটু, ওর জন্য একটু টিফিন করে রেখে দেবো, একবারে ফ্রিজে রেখে দেবো। সবজিটা মজার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কা আর আদা রসুন বাটা। দিয়ে দেবো সয়া সস। ওই পিঁড়িটা এনে নাও, পিঁড়িটা, হ্যাঁ পিঁড়িটা এখানে আনো। নাও, এবার দাও, উঁচু করে, ছ্যাঁকা যেন না লাগে। ওর বায়না ধরেছে, ও নিজে হাতে দেবে, তো দিয়ে দিল, কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার হাতে তো লাগবেই, আর একটু এইটুকুনি দিয়ে দাও, হাতটা ধুয়ে নিলেই হবে। দাও, ঠিক আছে, যাও হাতটা ধুয়ে নাও। যাও যাও, দিয়ে দেবো টমেটো সস। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পাস্তাটা দিয়ে দেবো এর মধ্যে। কোনটা? আমার পাস্তাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার পাস্তা রেডি।
আর এটা হচ্ছে এই পাস্তা এখন আমরা চ্যালেঞ্জ ভিডিও করব আমি আর আমার মেয়ে। তো এই চ্যালেঞ্জের ভিডিওটা আসবে কালকে, আজকে এটা না, তো কালকের জন্য রইলো এই চ্যালেঞ্জের ভিডিওটা। তোমরা অবশ্যই দেখো চ্যালেঞ্জের ভিডিওটা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা আমার পরিবারে আছো তারা আমাকে অনেক 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 ভালোবাসা দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তো টাটা আজকের মতো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।